পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের মাটিতে সঠিক হাদিস এবং কোরআনের দাওয়াত চলবে ইনশাআল্লাহ। যত ভ্রান্ত মতবাদ, সমস্ত ভ্রান্ত মতবাদ পশ্চিম বাংলা থেকে উচ্ছেদ করতে হবে, এটা আলেম ওলামাদের দায়িত্ব নিয়ে যে কোনো মূল্যে। আমাকে সোশ্যাল মিডিয়াতে ফোন করে গালাগালি দেয় আর বলে আপনি মাজারের বিরুদ্ধে বক্তব্য রাখেন, পীরের বিরুদ্ধে রাখেন, আপনি হিন্দুরা কই দেবদেবীর পুজো করে তাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন না। কোনো দরকার নেই, কারণ এটা আমি জানি এটা হিন্দুস্তান, আমি হিন্দু দেশের নাগরিক মমতাজুল ইসলাম। ও হিন্দু, ও স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু। যে খ্রিস্টান সে জন্মসূত্রে স্বীকৃতি দিয়েছে আমি একজন খ্রিস্টান। যে ইহুদি সে জন্মসূত্রে স্বীকৃতি দিয়েছে সে ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার দিন তার কাছে, তোমার দিন তোমার কাছে। হিন্দু সে তার দিনের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে আমি একজন হিন্দু, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। কিন্তু তুমি মুসলমান দাবি করে বড় পাঞ্জাবি পরে আল্লাহ ছাড়া অন্য জায়গায় তুমি মাথা ঠুকবে, এর বিরুদ্ধে আমাকে বক্তব্য রাখতেই হবে, যে কোনো মূল্যে রাখতে হবে। তিন, রিয়া যেন না হয়। রিয়া কিছুদিন আগে দিনাজপুরে, আপনাদের এটা দিনাজপুর তো মালদা, আচ্ছা বলছি মালদা দিনাজপুরে এক জায়গায় জলসা করতে গেছি। রিয়া কাকে বলে? একজনা 10,000 না 20,000 টাকা দিয়েছে, যাই হোক। তা আমি বলছি যে শামসুদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছে, শামসুদ্দিন সাহেব। এখন সেই সময় কারেন্টের কোনো গন্ডগোল বা কিছু, লোকটা ভালো করে শুনতে পাইনি। তা আবার ঘুরে এসে আমাকে বলছে নামটা ঠিক করে বলুন। আমার নাম আলহাজ শামসুদ্দিন, 20,000। কেন, যদি আলহাজ ছাড়াই যদি বলি তাহলে অসুবিধা কোথায়? বলছে না আমি তো টাটকা হজ করে এসেছি। তো ভালো করে বুঝবেন। নাম্বার 2, রিয়া কাকে বলে? 50,000 টাকা দিয়েছে জলসায় দান, ওই লোকটা এসে বারবার সেক্রেটারিকে বলছে আমার নামটা বলুন না, ঘোড়ার ডিম আমার নামটা বলতে কি হচ্ছে, বলুন তাড়াতাড়ি করে। 50,000 বারবার বলছে আমার নামটা বলুন আগে। 50,000 দিয়েছে, লোক সবাই জানবে ওই ফটিক ভাই 50,000 দিয়েছে। আর একজন রিক্সা চালক 5 টাকা দিয়ে বলছে মমতাজুল সাহেব কাউকে বলার দরকার নেই, এটা রেখে দেন মাদ্রাসার জন্য, আল্লাহ জানলেই হবে। বলুন তো 50,000 উত্তম না 5 টাকা উত্তম? কে আমরা করি কোনটা? চিল্লিয়ে তো বলে দিলেন উত্তম, করি কোনটা? এই যে এখনই টাকা দিবার বলবে আমার নামটা বলুন। আর এখনকার মৌলভী সাহেব কিছু আছে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে গুঁতো দিয়ে ঢোকাচ্ছে এরকম করে। 20 টাকা দান করছে, কোনো দোয়া নেই। 20,000 দিচ্ছে, মনে হচ্ছে একেবারে ওকে রেখে চলে এসেছে। করছে কি করছে না? আল্লাহু আকবার। রিয়া। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম জাহান্নামে যাবে এক শ্রেণীর বক্তা যারা বক্তব্য রাখে। এখন বক্তার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি বক্তব্য রাখছি, লোক আমার সঙ্গে সেলফি তুলুক আর বলুক সাংঘাতিক মাল, এর উপরে বক্তা হয় না। কি বলছি বুঝতে পারছেন না? আমার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি সাংঘাতিক বক্তা, বলুক মানুষ এটা আমাকে, তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম। 2, একজন মুজাহিদ, একজন শহীদ, ও যাবে জাহান্নামে। কারণ ও এই কারণে যুদ্ধ করেছে, যাকে মানুষ আমাকে বীর বলে, যাকে আমাকে মানুষ খুব ক্ষমতাবান বলে, যাতে আমাকে মানুষ বড় যোদ্ধা বলে আখ্যায়িত করে, এই কারণে তার থাকার জায়গা জাহান্নাম। 3, তারপরের একজন দানী, সে জাহান্নামে যাবে। এই কারণে দানী জাহান্নামে যাবে, দানীর উদ্দেশ্য ছিল এই যে দান করেছে আমার নামটা বলুক, সবাই আমার নামটা জানুক। কি বলছি বুঝতে পারছেন না? এ কোথায় যাবে? জাহান্নাম। এর নাম রিয়া। অনেক লোক দেখতে পাবেন, এগুলো আপনারা লক্ষ্য করবেন। অনেক লোককে দেখতে পাবেন যে লোকের সামনে যখন নামাজ পড়ছে 2 রাকাত নামাজে তার টাইম লাগছে 13 মিনিট, আর জানলার ফাঁক দিয়ে দেখবেন যখন নামাজ পড়ছে একা একা 2 রাকাতে টাইম লাগছে 3 মিনিট। এটা হয় কি করে? হ্যাঁ, তার মানে মসজিদে দেখাতে চাইছে দেখো আমি কত ধীর স্থির করে নামাজ পড়ি। হ্যাঁ, একা একা যখন পড়ে ধুমধাম গতিতে চলছে কি চলছে না? চলছে। রিয়া মারাত্মক বড় পাপ। 4,
ভালো কাজ করার আগে দলিল পেশ করতে হবে। আরে মানুষ কি আর এত বোকা কি আর গাছে ধরে? হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা, এবার আপনাকে দুনিয়াবি একটা কথা বলি। আপনাদের মেন বাজার কোন জায়গায়? এই জায়গাটায় চাঁচল। চাঁচলে যেখানে লোক দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার পরে যে জায়গাটা ডাস্টবিন হিসাবে ব্যবহার করে, পুরাতন ইঞ্জেকশন, রক্ত টক্ত এগুলো ফেলে। এইরকম একটা মেন ফন্ডের রোডের ধারে যদি আমি 1 শতক জায়গা চাঁচলের মাটিতে যদি আমি কিনতে যাই, বলুন তো কত টাকা লাগতে পারে? 10 লাখ। 1 শতক 10 লাখ। যেখানে লোক দাঁড়িয়ে পেচ্ছাপ করে তার দাম 10 লাখ, তাই না? পেচ্ছাপ করে যে জায়গাটায় 10 লাখ। আর আল্লাহ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কি বলছেন? ওয়া ইনাবা ওয়া কাযবা যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আপেল খাবে জান্নাতে? আপেল, বেদানা, নাশপাতি। মেয়ে চাই, মেয়ে, সুন্দরী মেয়ে সব পাবে। কত সুন্দরী! এত সুন্দরী নারী থাকবে জান্নাতের ভিতরে যে তার হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে, এত সুন্দরী। সুবহানাল্লাহ। কালকে বলবেন যদি টাইম কম থাকে। না না, আজকে আর বলার দরকার নেই, কালকে বলবেন। টাইম শর্ট আপনাদের, তো বুঝতে পারছি। যাই হোক, এর নাম কি? জান্নাত। এর নাম জান্নাত। আল্লাহু আকবার। তাহলে এবার বলুন, পেচ্ছাপ করে যে জায়গাটা, তার দাম যদি 10 লাখ টাকা শতক হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জান্নাতে একটা ধনুক রাখার জায়গা, তীর ধনুক বুঝেন তো? এই তীর আর ধনুক রাখার জায়গা জান্নাতের একটা পৃথিবীর তার থেকে বেশি হবে। আল্লাহু আকবার। জান্নাতের একটা গাছের ছায়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বলছেন, আল্লাহর নবী, জান্নাতের গাছের ছায়াগুলো তো কতটা হবে, গাছগুলো কত বড় হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা 100 বছর 100 বছর একটা উট বা ঘোড়া যদি দ্রুত গতিতে যদি ছুটতে থাকে, জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জান্নাতে যাবেন আর ভাবছেন কি যেমন তেমন আমল করলে হয়ে যাবে? বাজারে 10 টাকার বেগুন কিনলে 4 বার লাইট মেরে দেখে ভিতরে পোকা আছে কিনা, দেখে না? 500 টাকার নোট দিলে 4 বার দেখে যে নেড়া ঠিক আছে কিনা। দেখি কি দেখি না? দেখি, সবাই দেখি। 10 টাকার বেগুনের জন্য যদি এত চেক করা লাগে, 500 টাকার নোট সামান্য জাগতিক প্রয়োজন মেটায়, তার জন্য যদি এত তত্ত্ব মানে নেওয়া লাগে, ঠিক আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা, এটা যদি দেখা লাগে, আপনি যে কাজটা করে আল্লাহ তৈরি করা সোনা হীরা মণি মুক্তা দিয়ে সাজানো জান্নাত যেতে চাইছেন, ওই আমলটার ব্যাপারে একবার জানা লাগবে না যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? লাগবে কি লাগবে না? লাগবে। অবশ্যই আপনার কাছে এটা অনুরোধ, হুজুর যে কোনো কথা বললে মানতে যেন না। হুজুরকে বলুন, হুজুর কত নম্বর হাদিস আছে বলুন। শুধু বলছে কিতাবে লেখা আছে। কোন কিতাবে লেখা আছে বলো? আশ্চর্য ব্যাপার, এক গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নত লাগে। কটা সুন্নত? 6টা সুন্নত লাগে। এক গ্লাস পানি পান করতে গেলে বসে পান করতে হয়, দেখে পান করতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়, বিসমিল্লাহ বলে পান করতে হয়, আর ডান হাতে পান করতে হয়। পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। যে ধর্মে এক গ্লাস পানি পান করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয়, তবে এক গ্লাস পানি খাওয়া শুদ্ধ হয়, সেই ধর্ম কোনোদিন পীর হুজুর দিয়ে চলে? চলে? চলবে না। মানুষ আর কত বোকা হয়ে থাকবে? বোকা হওয়ার কোনো জায়গা নেই। এটা 2023 সাল। আজকে
সব কিছু সুইচ মারলেই পাওয়া যায়। লেবাননে আপনার বউ থাকে আর আপনি থাকে কুয়েতে, দুজনা দুই দেশে থাকেন, একটা সুইচ মারলে আপনার বউ কি দিয়ে রান্না করছে সেটা দেখা যায়। সৌদি আরবে বেটা থাকে, আপনি থাকেন মালদা চাঁচলে, বেটা কি কাজ করছে, কি দামের খাজুর খাচ্ছে, কি সাবান মাখছে, এটা একটা সুইচের মাধ্যমে দেখা যায়। আর এই উন্নত মানের যুগেও যদি বলে যে বাংলা হাদিস পড়া যাবে না, তাহলে এটা বোকামি না বোকামি নয়? বোকামি, বোকামি। এটাই কিন্তু আমাদেরকে সরিয়ে রাখছে যাতে প্রশ্ন করতে না পারি। আল্লাহ তুমি আমাদের জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, বলুন আমিন। পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের মাটিতে সঠিক হাদিস এবং কোরআনের দাওয়াত চলবে ইনশাআল্লাহ। যত ভ্রান্ত মতবাদ, সমস্ত ভ্রান্ত মতবাদ পশ্চিম বাংলা থেকে উচ্ছেদ করতে হবে, এটা আলেম ওলামাদের দায়িত্ব নিয়ে যে কোনো মূল্যে। আমাকে সোশ্যাল মিডিয়াতে ফোন করে গালাগালি দেয় আর বলে আপনি মাজারের বিরুদ্ধে বক্তব্য রাখেন, পীরের বিরুদ্ধে রাখেন, আপনি হিন্দুরা কই দেবদেবীর পুজো করে তাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন না। কোনো দরকার নেই, কারণ এটা আমি জানি এটা হিন্দুস্তান, আমি হিন্দু দেশের নাগরিক মমতাজুল ইসলাম। ও হিন্দু, ও স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু। যে খ্রিস্টান সে জন্মসূত্রের স্বীকৃতি দিয়েছে আমি একজন খ্রিস্টান। যে ইহুদি সে জন্মসূত্রের স্বীকৃতি দিয়েছে সে ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার দিন তার কাছে, তোমার দিন তোমার কাছে। হিন্দু সে তার দিনের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে আমি একজন হিন্দু, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। কিন্তু তুমি মুসলমান দাবি করে বড় পাঞ্জাবি পরে আল্লাহ ছাড়া অন্য জায়গায় তুমি মাথা ঠুকবে, এর বিরুদ্ধে আমাকে বক্তব্য রাখতেই হবে, যে কোনো মূল্যে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যতদিন পর্যন্ত ছিলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াদুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, আপনি কখনোই যেন তাদের সঙ্গে সেটিং করতে যাবেন না। সেটিং মানে অনেক হুজুর আছেন এরকম বলে তোমাদেরটাও চলবে আমাদেরটাও চলবে, বলছে ওইটাও করলে হয় এটাও না করলে হয়, বলে কি বলে না, ও সুবিধাবাদ জিন্দাবাদ, ও সুবিধাবাদ হুজুর। কি বলছি বুঝতে পারছেন না? সুবিধাবাদ, ও সব জানে যেটা বেদাত, শুধু টাকার কারণে কিছু বলতে পারে না। বাড়িতে কোরআন পড়তে গেলেই যে 200 টাকার নোট পাওয়া যাবে, ওই জন্য বলতে পারে না যে কুল পড়া নিতে গিয়ে কোরআন পড়তে নেই, এটাও বলতে পারে না, 200 টাকা পাবে না এই কারণে। কি বলছি বুঝতে পারছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, আল্লাহ বলছেন ওয়াদুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যত তাদের সঙ্গে এই পরামর্শতে আসবেন না আর এই কথা বলবেন না যে ঠিক আছে তোমাদের 360টা দেবদেবীও ভালো, তোমরা তোমাদেরটা করো, আমি আল্লাহকে মানি, আল্লাহরই পূজা অর্চনা করি, তোমরা 360টার করো, এই কথা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেন বলতে যাবেন না। আপনি এ কথা প্রকাশ্যে বলুন 360টা দেবদেবী এগুলো ভ্রান্ত, আপনি এ কথা প্রকাশ্যে বলুন। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন 360টা দেবদেবী চলবে না, এক আল্লাহকে মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ কখনোই মক্কাতে কোনো অপরাধ করেননি, কারোর জমি 10 পয়সা ফাঁকি দেননি, কারোর সম্পদ আত্মসাৎ করেননি, কারোর মেয়ের সঙ্গে কটু কথা বলেননি, কারোর পরিবারের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অশান্তি ছিল না। তারপরেও লোকটাকে আবু বকরকে সাথে নিয়ে গোপনে গোপনে মদিনায় পালাতে হলো, একটাই মাত্র পালানোর কারণ হক কথা বলে দেওয়ার জন্যে, কারোর সঙ্গে কোনো অশান্তি ছিল না। মক্কা ছেড়ে চলে যেতে হলো কেন? শুধু সত্য কথাটা বলেছে তাই। একটা নবী আপনি দেখান যে নবীকে তার উম্মতেরা ছেড়েছে মারেনি, একটা নবী দেখান, দেখান একটা নবীর নাম বলুন, একটা নবীর আপনি নাম বলুন যে নবীকে তার উম্মতেরা মারেনি। প্রতিটা নবীকে মার খেতে হয়েছে একটাই কারণে, শিরক উচ্ছেদের কারণে, তাওহীদ প্রতিষ্ঠার কারণে, জাতির সামনে হক কথা বলার কারণে। এখনো পর্যন্ত বক্তারা পশ্চিম বাংলায় বক্তব্য রাখে, এদের মারে না কেন? নবীরা মার খেয়েছে প্রত্যেক নবী তার উম্মতদের কাছে, এখনকার বক্তা মৌলভী সাহেবদের মারে না কেন পাবলিক? হ্যাঁ, মারে না মানে বুঝে নিতে হবে সে এখনো সত্য কথা বলিনি। আমি এখানে সত্য কথা বলবে আপনার জ্বালা ধরে যাবে, আপনি আমাকে মারবেন, আমার গাড়ি ভাঙচুর করবেন, তবেই তো কাজ হয়েছে আমি বুঝবো।
যে সত্যি কাজ হয়েছে আজকে। কি বলছি বুঝতে পারছেন না? ওই যে মেদিনীপুরে গিয়ে বলেছি শুধুমাত্র একটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, একটা মানুষ যখন মারা যাচ্ছে, মারা যাবার সময় তার পাশে বসে তুমি এতটুকু কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা তোমার জন্য পারমিশন। নবীজি বলেছেন তোমার বলাতে যদি ওই লোকটা মুমূর্ষ ব্যক্তি যদি একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছেন তাহলে তার থাকার জায়গা জান্নাত। ভালো করে বুঝবেন, এটা কার হুকুম? নবীর হুকুম। অথচ বাড়ির লোকটা তাড়াতাড়ি করে দেখছি মাদ্রাসার মৌলভী সাহেবকে ডেকে এনেছে, ডেকে এনে বলছে হুজুর, তো বলছে কি? বলছে আমার আব্বা যায় যায় ভাব, একটু তাড়াতাড়ি করে আসুন। এসে দেখছি হুজুর তাড়াতাড়ি করে মাদ্রাসার 15টা ছেলে নিয়ে বসে বসে কোরআন মাজিদ পড়ছে, কোরআন মাজিদ তেলাওয়াত করছে। বোঝার চেষ্টা করুন, আমি কোনো ফতোয়া দিতে আসিনি, জাস্ট বোঝানোর জন্য বলছি। নবী বলেছেন কলেমা পড়ো তার কাছে বসে। হুজুর এসে করছে কি? হুজুর এসে তার কাছে 12টা ছাত্র নিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করছে, তাই তো? চলুন, লোকটা মারা গেল। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত তাড়াতাড়ি পারবে তুমি তাকে দাফন করার ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি পারবে তাকে কবরে দাও, যত তাড়াতাড়ি পারবে তাকে দাফন করো। জানাজার নামাজ পড়তে গেল, জানাজার নামাজে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমাদের গ্রামে জুলফিকার ভাই মারা গেছে, আপনারা সবাই ক্ষমা করে দেন। এটা ঠিক আছে, যদি ঋণ টিন কিছু করে থাকে তাহলে ওর বেটাদেরকে বলবেন আপনাদের পরিশোধ করে দিবে, যদি অপারক হয় আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে, এটাও চলবে। তারপরে আবার বলছে যে ঠিক আছে, পাড়ার মেয়ে ছেলেরা 32 খতম দিয়েছে, এর নামে বক্সে দিতে হবে, আর একটা কাজ করতে হবে। কি কাজ? না লোকটা তো মারা গেছে, 40-এর যেদিন হবে সেই দিন ওর 4 বেটা মিলে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে, এসে একটু খেয়ে যাবেন। এ করে কি করে না? করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, এর সম্পর্কে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার, কোনো সম্পর্ক নাই। অথচ আমরা এটা মারাত্মক বড় ইবাদত বলে চালিয়ে দিচ্ছি, মারাত্মক বড় ইবাদত। আর লোককে খাওয়ালাম মানে বিশাল একটা ব্যাপার, তাই না? সঠিক ইসলাম জানুন, পড়াশুনো করুন, অন্ধ হয়ে আর থাকবেন না। আমার কথাও শুনতে আপনাকে বলিনি, আমি যে কটা কথা বলেছি একটাও আপনাকে মানার জন্য অনুরোধ করছি না। আপনার কাছে শেষ অনুরোধ, আপনি কিছু বইপত্র কিনে পড়ুন, আমার কথা একটাও মানতে হবে না। আপনি কিছু বইপত্র পড়ুন, এটা আপনার কাছে অনুরোধ। তাহলে এর নাম হচ্ছে বেদাত। ভালো করে বুঝবেন, দলিল চাই। এবার আপনাদেরকে আমি কয়েকটা খুব ভালো ভালো কথা বলে দেওয়ার চেষ্টা করছি। কয়েকজন সাহাবীর থেকে আপনাদেরকে কয়েকটা ঘটনা বলছি, ঘটনাগুলো শোনার চেষ্টা করুন। আচ্ছা, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম শুনেছেন? হযরতে বেলাল কে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভালো কাজগুলো করব আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দেখছেন বা মিরাজের রাত্রিতে গিয়ে জান্নাতের দিকে তাকিয়ে তিনি দেখছেন যে জান্নাতের ভিতরে একটা যুবক ছেলে, একদম টকটকে যুবক, জান্নাতের ভিতরে হাঁটছে। রাস্তা দিয়ে চললে যেমন টক 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 করে আওয়াজ হয় জুতোর আওয়াজ, বা বুট জুতো পড়লে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, জিবরিল, লোকটাকে আমি নবী এখনো জান্নাতে ঢুকতে পারলাম না, কে লোকটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে, কে এটা, পায়ের আওয়াজটা কার? জিবরিল আমিন এসে বলছেন, আল্লাহর নবী, এটা আপনারই মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। আল্লাহু আকবার। বিশ্বনবী আর একটু আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে যাবার পরে দেখছেন একজন মহিলা জান্নাতের ভিতরে আর একজন মহিলার সঙ্গে কথা বলছেন। পর্দার আড়াল থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন গলার আওয়াজটা বড় পরিচিতা পরিচিতা মনে হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন জিবরিলকে, জিবরিল, ও জিবরিল, মহিলাটি কে গো, তার গলার আওয়াজটা পরিচিত পরিচিত মনে হচ্ছে খুব। তখন জিবরিল বলছেন, আল্লাহ নবী,
এই মহিলাটি হচ্ছে আবু তালহার স্ত্রী, এর নাম উম্মে সুলাইম, ডাক নাম, নামের রুমাইসা, আর ডাক নাম উম্মে সুলাইম। বোঝার চেষ্টা করুন ভালো কাজ কি আর আল্লাহ পুরস্কারিত কাদেরকে করেছে। এইটা এবার একটু লাস্টের দিকে আপনাদেরকে বলি 2-10 মিনিট। বিশ্বনবী ফেরত এলেন ফজরের নামাজের পরে, মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। হযরতে বেলালকে ডেকে বলছে, বেলাল কোথায় আছো বলো। হযরতে বেলাল এলেন, বিশ্ব নবী বলছেন, বেলাল আমি আশ্চর্য হচ্ছে একটা বিষয় নিয়ে। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আশ্চর্য কি যে হচ্ছেন সেটা বলুন। বিশ্ব নবী বলছেন, আমি গতকাল রাত্রির বেলাতে, মিরাজে রাত্রিতে বেলাল তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। বেলাল, ও বেলাল, জীবনে কি ভালো কাজ করেছে বাবু একটু বলো তো। হযরত বেলাল বলছেন, আল্লাহর নবী আমি তো একজন গোলাম, আমাকে আজাদ করা হয়েছে, আজাদ করা হয়েছে। আল্লাহর নবী আমি গরিব মানুষ, তেমন ভালো কাজ কিছু করতে পারিনি। আমার জীবনের একটা ভালো কাজ আমি মনে করি, দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়ি। এটা আমার জীবনের সব থেকে বড় ইবাদত, আর কোনো ভালো কাজ নেই। আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন, বেলাল আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল, বেলাল তোমার এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। তখনও বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। চলুন সারাদিন অজু করা যাবে? অজু করে থাকা যাবে? হুজুরি আমলটা খুব কঠিন। সারাদিন অজু করে 2 রাকাত নামাজ পড়া মসজিদে যাবে? খুব কঠিন না? কঠিন। অন্তত পক্ষে আপনি একটা কাজ করুন, জান্নাত যদি যেতে চান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ হাদিস হচ্ছে এই, যে কোনো মানুষ ফরজ সালাতের পরে, অর্থাৎ ফরজ নামাজের পরে যদি জিকিরের সবকিছু শেষ করার পরে এইটা যদি পড়ে, তাহলে ও জান্নাত চলে গেছে। যায়নি কেন? মরেনি তাই। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে আয়াতুল কুরসি যেটা আছে শেষ পর্যন্ত, এটা যদি কেউ তেলাওয়াত করে বা পড়ে, ইনশাআল্লাহ পড়ব। কাদের কাদের মুখস্থ আছে দেখি? অনেকজনের আছে। যাদের নেই দয়া করে বই কিনে পড়ে নেবেন।